আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব নেওয়ার কথা এবং সেজন্যই আজকে এফডিসিতে অর্থাৎ বিকেল ৫টার পর সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছিলেন এবং শিল্পী সমিতির সবাই কিন্তু এখানে দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে এসেছিল। এরপর হঠাৎ করেই মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, অর্থাৎ শিল্পী সমিতির কিছু সদস্য সাংবাদিকদের উপর অনেকটাই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের মারধর শুরু করে। ঘটনার কিভাবে সূত্রপাত হয়েছিল, যারা ঘটনার সেখানে ছিলেন তাদের সাথে পুরো ঘটনাটা আমরা একটু জেনে আসি। সাংবাদিকদের উপরে মোটামুটি সিনেমাটিক স্টাইলে, সিনেমায় যেরকম মার হয়, আমার হাতে বুম দেখছেন, বৈশাখী টেলিভিশনের বুম আমার হাতে আছে, এটা দেখে আমাকে পিছন দেশে চেয়ার দিয়ে বাড়ি। মানে ওরা সাংবাদিক যাকে পাচ্ছে, যে যার হাতে বুম আছে, যার হাতে ট্রাইপড আছে, যার হাতে ক্যামেরা আছে, ক্যামেরার উপর বাড়ি দিচ্ছে, বুমওয়ালাকে পিঠে মাথায় যাকে যেখানে পারছে এমন করে শুধু পিটাচ্ছে। সাংবাদিকরা দৌড়চ্ছে, মোটামুটি ফুটেজ নেওয়ার চেষ্টা করছে, যেমন ইচ্ছা তেমন করে পেটাচ্ছে। এরকম মোটামুটি এক যুদ্ধক্ষেত্রের মতো মনে হয়েছে আমার কাছে। সাংবাদিকরা সেখানে কি সেই যে হামলাকে প্রতিহত করার চেষ্টা করেছিল? সাংবাদিকরা চেষ্টা করছে, ধরেন যে আমি মাঠের মধ্যে দাঁড়াইছি, আমাকে সে পিছন দিয়ে চেয়ার দিয়ে বাড়ি দিচ্ছে, বলছে বের হ বের হ। আমি তো সম্মান নিয়ে বের হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমরা যদি সেই জায়গাটা যে জায়গাতে অর্থাৎ সাংবাদিকদের উপর চড়াও হয়েছিল সেখানে গিয়ে দেখেছি আমরা এখানে প্রায় ১৩ জনের মতো সাংবাদিক কিন্তু আহত হয়েছেন এবং এই যে মাঠ, এই মাঠের এখানেই কিন্তু সেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এখানে কিন্তু সাংবাদিকরা এখানে এসেছিলেন এবং সেই চেয়ার দিয়েই কিন্তু সাংবাদিকদের মারা হয়েছে বা তাদের উপর হামলা করা হয়েছে। তারা কিন্তু সংগঠিত হয়ে তারা কিন্তু আক্রমণটা চালিয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি অনেক চেয়ার কিন্তু এখানে, এই যে চেয়ারগুলো, এই চেয়ার দিয়েই কিন্তু সাংবাদিকদের উপর কিন্তু মানে আক্রমণটা করা হয়। সাংবাদিকদের এই যে ওপর যে হামলা, সেই বিষয়টা নিয়ে আমরা শিল্পী সমিতির যে নেতৃবৃন্দ তাদের কাছে আমরা গিয়েছিলাম এবং তাদের সাথে কথা বলেছি এবং এখানে যে দুটি নাম এসেছে, জয় চৌধুরী এবং শিবা শানু, এবং তারা কিন্তু আত্মপক্ষ সমর্থন করেছে, যে বলছে তারা আক্রমণ করেনি, কিন্তু সাংবাদিকদের যে ফুটেজ বা সাংবাদিকরা যে অভিযোগটা করছে যে তারা সরাসরি আক্রমণের সাথে যুক্ত ছিল। এখানে শিবা নামে একজন ছিলেন, উনি আমাদের ভোরের কাগজের সাংবাদিক, তাকে আমাদের চোখের সামনে এখান থেকে ধরে নিয়ে একদম এই গেট পর্যন্ত নিয়ে গেছে। ওখানে নিয়ে গিয়ে তাকে চিপায় নিয়ে বেশ মারধর করা হচ্ছে, তাকে তারপর অ্যাটাক করা হয়েছে। আমাদের এখান থেকে দুজন সাংবাদিক তাকে জানিয়েছেন যে তাকে কেন মারধর করা হচ্ছে। নিউজ 24 একজন ক্যামেরা পার্সন, যে উনি জিজ্ঞাসা করেছেন সুন্দরভাবে যে ওনাকে আপনি এরকম মারধর করছেন কেন। করার পর সে তখন তাকে আবার অতর্কিত হামলা করেছে। গণহারে সব সাংবাদিকদের উপরে কিন্তু হামলা, নিউজ 24 থেকে শুরু করে সব, সময় টিভি, যমুনা টিভি, আমরা পালানোর জায়গা পর্যন্ত পাইনি। আমাদেরকে চেনে কিন্তু তারপর আমাদের উপরে চলে। আমরা যদি দেখি যে ইতিমধ্যে কিন্তু সাংবাদিকরা এখানে কিন্তু এখনও কিন্তু রয়েছেন, ঘটনা প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু সাংবাদিক নেতৃবৃন্দ এবং যে শিল্পী সমিতির নেতৃবৃন্দ তারা কিন্তু একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তারা একটি তদন্ত কমিটি হবে এবং সেই তদন্ত কমিটিতে শিল্পী সমিতির নেতৃবৃন্দ যেমন থাকবে এবং সাংবাদিক নেতৃবৃন্দ থাকবে এবং তারাই নিয়ে পুরো ঘটনা উদ্ঘাটন করে এবং পরবর্তীতে এটার একটা সিদ্ধান্ত আসবে যে যারা দোষী হয়েছে তাদের শাস্তি কী দেওয়া যেতে পারে। বুলবুল আহমেদ, জয়, ৭১, ঢাকা।